আজকে দেখাবো লোভনীয় তেঁতুলের চাটনির আচার। এখানে হচ্ছে আমি আগে থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই 1 কেজির মতো আমি তেঁতুল নিয়েছি। তেঁতুলের গায়ে যেই ময়লাগুলো আছে চামড়াগুলো আমি ছিলে নিয়েছি, নিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হাত দিয়ে কষলিয়ে তারপরে এরকম নরম করেছি। এখানে একটা প্যান নিয়েছি আর হচ্ছে সরিষার তেল আধা কেজি দিয়েছি। 1 কেজির মধ্যে আমি আধা কেজি দিয়েছি। আধা কেজি সরিষার তেল দেওয়ার পরে এখানে হচ্ছে আমি আস্ত 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা হচ্ছে আমি ভালো করে একটু সরিষার তেলের সাথে ভেজে নিব। ভালো করে ভাজবো। আর হচ্ছে এখানে সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে তারপরে আমি আপনার যেগুলা মেখে রেখেছি ওই তেঁতুলগুলা এখন ঢেলে দিব। একদম নরম করে কিন্তু তেঁতুলগুলা দিতে হবে। 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে হাত দিয়ে কষলিয়ে নিতে হবে কিন্তু। তারপরে হচ্ছে এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে। তেঁতুলগুলা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে এখানে হচ্ছে আমি যে যতটুকু লবণ খান সেই অনুযায়ী লবণ দিবেন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমি মরিচ বাটা দিচ্ছি। এখন এক ধরনের মরিচ পাওয়া যায়, কাঁচা মরিচই কিন্তু লাল, এগুলো আমি পেস্ট করে নিয়েছি। আমি 3 চামচ দিয়েছি। তারপর এখানে হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। যে যেমন মিষ্টি খান, আমি একটু টক ঝাল মিষ্টি খেতে চেয়েছিলাম, সেজন্য টক ঝাল মিষ্টি আমি অল্পই চিনি দিয়েছি 1 কাপের মতো। যে যেমন খান সেই অনুযায়ী দিবেন। তারপর হচ্ছে ভালো করে যে তেঁতুল থেকে যেই পরিমাণ পানি বের হয়েছে চিনিটা দেওয়ার পরে এই চিনিটার পানিটা শুকানোর পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে কিন্তু কালারও চেঞ্জ হয়ে আসছে। তারপরে হচ্ছে আমি এখানে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। আপনি দীর্ঘদিন রেখে দিতে পারবেন এই আচারটাকে। ভিনেগারের কারণে আচারটা আর খারাপ হয় না। এই আচারটা হচ্ছে এত মজা আর খুবই লোভনীয়। একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। দেখুন আমার আচারটা হচ্ছে এখানে আপনার এই যে একদম কালো হয়ে আসতেছে, ব্রাউন কালার। আর এখন হচ্ছে আমি এখানে পাউডার করা 5 ফোড়ন যেটা আমি ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে শুকনো মরিচ আগে থেকে টেলে তারপরে গুঁড়া করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখন ভালো করে নাড়াচাড়া করব। একদম এমন ধরনের আঠা করব হচ্ছে হাতে যখন করব মনে হয় যে টাইটের মতো লাগবে। এই তো আমার চাটনি হয়ে গিয়েছে। একটু পর নামিয়ে ফেলবো। একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে চাটনিটা। এই তো।